দিল্লিতে বসে না থেকে কলকাতায় আসুন, ফের জ্ঞানেশ বার্তা শ্রমিক ভট্টাচার্যর। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, নিরাপত্তার দায়িত্ব কমিশনের। বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করিয়েছে, 12 জন পর্যবেক্ষককে পাঠিয়েছেন, কিন্তু জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন। দিল্লি থেকে শুধু অফিসার পাঠিয়ে দিলে হবে না, জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, ফের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়। আজ ফের শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলছেন দিল্লিতে বসে না থেকে কলকাতায় আপনি আসুন। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, নিরাপত্তার দায়িত্ব কমিশনের। বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করানো হয়েছে, 12 জন পর্যবেক্ষককে পাঠিয়েছেন, কিন্তু জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন। দিল্লি থেকে শুধু অফিসার পাঠিয়ে দিলেই হবে না, জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, ফের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যর এই বক্তব্যকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনুন। সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়া আঙুল দেখাচ্ছে। ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে, তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন বিএলওদেরকেও সুরক্ষিত করা। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের, শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বলব। মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে বিএলওরা যখন দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, তখন নিরাপত্তার দায়িত্ব কমিশনের। বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করানো হয়েছে বলে এই অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। 12 জন পর্যবেক্ষককে আপনি পাঠিয়েছেন, কিন্তু আপনি কলকাতায় আসুন। দিল্লি থেকে শুধু অফিসার পাঠিয়ে দিলেই হবে না, জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে, ফের দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর আগেও শ্রমিক ভট্টাচার্য গতকাল একই বার্তা দিয়েছিলেন যে জ্ঞানগর্ভ বিবৃতি দিলেই হবে না, কলকাতায় আসতে হবে, এসে গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। সিইও অফিসে এসে আপনি এসে গোটা বিষয়টা দেখুন। আর তার 24 ঘন্টার মধ্যে শ্রমিক ভট্টাচার্য ফের এই বার্তা দিচ্ছেন। একদিকে যখন সম্প্রতি এসআইআর আবহে কমিশনকে লাগাতার নিশানা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তখন কমিশনের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একবার নয়, পরপর দুবার, পরপর দুদিন। গতকাল শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে দিল্লিতে বসে জ্ঞানগর্ভ বিবৃতি দিলেই হবে না, কলকাতায় সিইও অফিসে এসে গোটা বিষয়টি আপনাকে দেখতে হবে। তার 24 ঘন্টার মধ্যে শ্রমিক ভট্টাচার্য ফের প্রশ্ন তুলছেন, বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে, বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, 12 জন পর্যবেক্ষককে পাঠিয়েছেন, কিন্তু আপনি কলকাতায় আসুন। কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিলেই হবে না, কলকাতায় আপনাকে আসতে হবে, দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, শ্রমিক ভট্টাচার্য একেবারে কমিশনের ভূমিকায় যার পর নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলছেন যে বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কয়েকজন পর্যবেক্ষককে পাঠিয়ে দিলেই হবে না, কলকাতায় আপনাকে আসতে হবে। না, যারা এসআইআর নিয়ে সবচেয়ে বেশি মেচে ছিল, হঠাৎ করে তাদেরই নার্ভাস ব্রেকডাউন হচ্ছে কেন? তারা কি প্ল্যানিং করেছিল যে বিহারে যেরকম হয়েছে, আসামে যেরকম হয়েছে, বাংলাতেও সেরকম হবে? তারা তো ভুলে গেছিলেন বিহারে আর আসামে তাদের সরকার ছিল, তাই তারা যেভাবে যে ভোটারকে চেয়েছেন বাদ দেওয়াতে পেরেছেন। বাংলায় তো ওনাদের সরকারটা নেই, তাই যেমন ভাবছেন ওরকম হবে না, এটা তো আগে বোঝা উচিত ছিল। শুভেন্দু বার খাওয়ায় আর সুকান্ত বাবুরা বার খেয়ে যান, মাথায় উঠে যান, কি করা যাবে? এই শ্রমিক বাবুরা একটা কথা স্পষ্টভাবে বলছি, আমরাও প্রথম দিন থেকে বলছি, বিএলওদের দায়িত্ব নির্বাচন কমিশনের, শুধু নিরাপত্তার দায়িত্ব নয়, বিএলওদের যে প্রাণ চলে যাচ্ছে সেই দায়িত্বটাও কিন্তু জ্ঞানেশ কুমারের। যদি বিএলওদের নিরাপত্তার জন্য আজকে বিজেপি জ্ঞানেশ কুমারকে দায়ী করে, তাকে দায় নিতে বলে, তাহলে যে বিএলওদের প্রাণ চলে গেল তার জন্য জ্ঞানেশ কুমারকে দায় নিতে তো বলা উচিত। এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না, তাই না? অর্থাৎ দেবাংশু, আপনারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন, আপনাদের সুরই বিজেপির গলায়।
হ্যাঁ দেখুন, আমরা তো অভিযোগ করেছি কিছু স্পেসিফিক ইস্যুতে, এখন বিজেপির অভিযোগ হচ্ছে ওরকম যে বাবা তোমাকে ডেকে আনলাম ওই ওকে মারার জন্য, তুমি মারলে না, কেন মারতে পারলে না ওকে, এই যে অভিযোগটা। ওরা নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের অপছন্দের ভোটারদের সোজা ভাষায় বললে বাংলা ভাষী ভোটারদের বাংলার ভোটার লিস্ট থেকে সরাতে চেয়েছিল, আর তার বদলে বহিরাগত ভোটার গুজরাটি, ইউপি, বিহার থেকে এসে বাংলায় ঢুকবে, এটা বিজেপির উদ্দেশ্য ছিল। যখন বুঝেছে গ্রাউন্ডে তৃণমূল কর্মীরা শক্তিশালী হয়ে রয়েছে এবং কোনোভাবে তারা কোনো সাধারণ মানুষের নাম বাদ দিতে দেবে না, তখনই বিজেপির নার্ভাস ব্রেকডাউন হয়েছে, তাই এখন তারা অভিযোগ করছেন। দেবাংশু, ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে বসে না থেকে ফের বলছেন যে দিল্লিতে বসে না থেকে কলকাতায় আসুন, জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে এই বার্তা তিনি দিচ্ছেন। 24 ঘন্টা আগে গতকাল শ্রমিক ভট্টাচার্য একইভাবে বলেছিলেন যে দিল্লি থেকে বসে জ্ঞানগর্ভ বিবৃতি দিলে হবে না। গতকাল কি বলেছিলেন শুনুন। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.